হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলার্নার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর বর্গমূল চ্যাপ্টারের কোষে দেখি 18.2 নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে আমাদের 18.1 অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা সেটাকে আগে দেখে নিই। চলো, এই চ্যাপ্টারের আমরা 1 থেকে অঙ্ক শুরু করব। কি আছে দেখো, 1-এর অঙ্কটা বলছে, হিসেব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। দেখো, আমরা যারা লসাগু গসাগু করেছিলাম তারা এইগুলোকে আমরা করেছিলাম যে দেখো, তুমি পূর্ণবর্গটাকে এখন ছেড়ে দাও। তুমি দেখো যে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য হতে গেলে কী করতে হবে আমাদের 12, 16, 20 ও 24 এইটা কি লসাগু করতে হবে আগে। দেখো কী করে করব। দেখো, 2 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10, 12 দুগুণে 24, 2 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 3 2 দুগুণে 4, 5 3 দুগুণে 6, 3 3 একে 3, 2 5 3 একে 3। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান কী হবে না, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5। তাহলে কত হবে, 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে কত হলো 240। এবার 240 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ দেখো এখানে কটা 2 আছে, 4টে 2 আছে। দেখো, জোড়ায় জোড়ায় থাকতে হবে, 2 জোড়া আছে, 3 কিন্তু একটা, 5 কিন্তু একটা। তাহলে আমাকে এই সংখ্যাটিকে 240কে পূর্ণবর্গ বানাতে গেলে একটা 3 এবং একটা 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত হবে, 240-এর সাথে যেগুলো একটা করে আসে অর্থাৎ 3 আর 5 এগুলো দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 3 গুণ 5। দেখো কত হবে, 3 0 0, 3 4 12, 2 হাতে রইল 1, 3 দুগুণে 6 রেখে 7, 720 গুণ 5। তাহলে 5 0 0, 5 দুগুণে 0 হাতে রইল 1, 5 7 35 রেখে 36। তাহলে এই 3600 এইটা হচ্ছে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যাকে কিনা কি করা যাবে, 12, 16, 20 এবং 24 দ্বারা ভাগ করা যাবে। তাহলে অতএব 3600 হলো ক্ষুদ্রতম সংখ্যা যাকে 12, 16, 20 ও 24 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই হলো আমাদের প্রথম অঙ্কটা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা 2-এরটা দেখব। বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ। হিসেব করে দেখি সংখ্যা দুটি কি কি। দেখো, তাহলে কি করে করব এটা, প্রথমে আমরা 98কে 2 দিয়ে গুণ করব, ভাগ করব। 98কে আমরা 2 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে আমার কত এলো, 49। এবার এই 49-এর বর্গমূল বার করব। তাহলে কত হবে, 49-এর যদি বর্গমূল বার করি, দেখো 49 মানে 7 × 7, তাহলে কত হবে 7। তাহলে কি হবে যে একটি সংখ্যা আমার কিন্তু 7, তাহলে বড় সংখ্যাটা কি হবে, যে 7-এর দ্বিগুণ হবে। তাহলে অতএব কি হবে, অতএব ছোট সংখ্যাটি হলো 7। তাহলে অতএব বড় সংখ্যাটি দ্বিগুণ বলেছে, তাহলে বড় সংখ্যাটি হলো কি হবে, 7 গুণ 2 মানে হচ্ছে 14। তাহলে এই হলো আমাদের 2-এর দাগের অঙ্ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও। দেখো, এরপর আমরা 3-এর দাগের অঙ্কটা দেখব। কি বলছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। তাহলে আমরা কি করব, দেখো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটা উৎপাদক 17 হতে গেলে কি করতে হবে, যখন পূর্ণবর্গ সংখ্যা তাহলে 17 সেখানে 2 বার গুণ হবে।
তাহলে 17কে আমি অর্থাৎ 17র বর্গ বার করে দিলেই কিন্তু আমাদের কাজ মিটে যাবে। অর্থাৎ 17 স্কোয়ার মানে হচ্ছে 17 গুণ 17, এইটা আমাদের গুণটা করে দিলেই কিন্তু কাজ মিটে যাবে। দেখো 17 17 কত হয়, 7 7 49 9, হাতে রইল 4, 7 1 7 আর 4 11, তাহলে কত হবে, এটা 7 হবে আর এখানে হবে 1, তাহলে 9 হবে, 8 হবে, 2 হবে, তাহলে কত হবে, এটা 2 8 9, তাহলে এটা হয়ে গেল আমাদের 289। তাহলে কি লিখবো, যে অতএব 289 হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, 289 হলো সবথেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক 17। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 4-এর অঙ্কটা দেখব। বলছে 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি ও সংখ্যাগুলি দিয়ে বিভাজ্যের পর পূর্ণবর্গ সংখ্যা 3টিও লিখি। তাহলে কি করতে হবে, আমাদের এটাকে আগে লসাগু করতে হবে। দেখো কত হবে, 10 15 20 আর 30, তাহলে কত দিয়ে করব, 5 দিয়ে, 5 2 গুণে 10, 3 5 15, 4 5 20, 5 6 30, এবার 2 করলে 2 1 2, 3 2 2 গুণে 4, 3 2 গুণে 6, দেখো 3 করলে 3 1 2 1, তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান 5 গুণ 2 গুণ 3 গুণ 2 সমান কত হবে, 5 2 গুণে 10, 3 2 গুণে 6, 6 10 কত হচ্ছে 60। তাহলে এবার কি বলেছে দেখো, ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্যের পর পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। এইবার বলছে পূর্ণবর্গ সংখ্যা, এবার দেখো 60 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি দেখো কেন নয়, কারণ এখানে দুটো 2 আছে কিন্তু 5 একটা আর 3 একটা আছে। তাহলে এটাকে পূর্ণবর্গ করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা হলো কত হবে, দেখো 60-এর সঙ্গে আমি একটা 5 এবং একটা 3 গুণ করব, তাহলে কত হবে, 5 6 30 ইন্টু 3 মানে হচ্ছে আমাদের 900, তাহলে কত হলো, এটা হলো 900। এবার কি বলছে, ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা আমরা লিখি। দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা 900 পেলাম, এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত হবে সেটা আমরা লিখব। দেখো তাহলে কি করব, যে অতএব একটি পূর্ণবর্গ সংখ্যা হলো 900, তাহলে এর পরের পূর্ণবর্গ সংখ্যা পেতে গেলে আমি কি করব, পূর্ণবর্গ সংখ্যাটি হলো, দেখো 900-র সাথে তাহলে কি করতে হবে, আমাকে একটা পূর্ণবর্গ সংখ্যা সব থেকে ছোট যে পূর্ণবর্গ সংখ্যা আমাদের কাছে আছে 1 বাদে, 1 অবশ্যই নয়, 1 বাদে সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা যেটা আছে তার সঙ্গে গুণ করতে হবে। অর্থাৎ 900-র সাথে 1-এর পর পূর্ণবর্গ সংখ্যাকে 4, এই 4 দিয়ে আমাকে গুণ করতে হবে, কত হবে, 4 9 36, তাহলে এইটা হবে তার পরের পূর্ণবর্গ সংখ্যা যাকে কিনা 10 15 20 30 দ্বারা কিন্তু বিভাজ্য করা যাবে। কেন আমি 1 গুণ করলাম না, কারণ 1 গুণ করলে সেই 900ই চলে আসবে। 2 কেন গুণ করতে পারবো না, 2 বা 3, কারণ 2 বা 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কেবল 4 পূর্ণবর্গ সংখ্যা 1-এর পরে সব থেকে ছোট, তাই আমরা 4 দিয়ে গুণ করলাম। বা আমরা এটাকে ভাবতে পারি 2-এর স্কোয়ার দিয়ে গুণ করলাম, সেটাও আমরা ভাবতে পারি যে এটা 900 ইন্টু 1-এর স্কোয়ার, আর এটা করতে পারি 900 ইন্টু 2-এর স্কোয়ার, সেইভাবেও আমরা ভাবতে পারি। তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমাদের দুটো, একটা হচ্ছে 900, একটা হচ্ছে 3600। তাহলে লিখবো অতএব নির্ণেয় সংখ্যা দুটি হলো 900 এবং 3600। ব্যাস এই হলো আমাদের 4-এর দাগের অঙ্ক।
তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 5 দাগের অঙ্কগুলো আমরা দেখব। কি বলেছে, নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিকমতো ঘরে লিখি। অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কোনটা পূর্ণবর্গ সংখ্যা, কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আর ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেইটা আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো পূর্ণবর্গ সংখ্যা, এটার ছকটা আলাদা হয়ে যাবে। পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যা নয় এটা। আর এই পূর্ণবর্গ সংখ্যা যারা নয় তাদেরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সেটা পূর্ণবর্গ হয়ে যাবে, সেই সংখ্যাটা আমাকে লিখতে হবে। তাহলে আগে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেগুলোকে আমরা দেখে নিই। দেখো 20, 27, 50, 75, 100, 100 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা 108, 144 পূর্ণবর্গ সংখ্যা, 169 আর হচ্ছে আমাদের 256, এইগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এবারে কি হবে, পূর্ণবর্গ সংখ্যা নয় কোনগুলো, তাহলে 20 পূর্ণবর্গ সংখ্যা নয়, 27 পূর্ণবর্গ সংখ্যা নয়, 50 পূর্ণবর্গ সংখ্যা নয়, 75 পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা 100 হলো, 108 পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা 140 হচ্ছে, 180 পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার এই 20কে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটাকে আমাদের বার করতে হবে। তার জন্য কি করতে হবে, এগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এইভাবে 20কে উৎপাদকে বিশ্লেষণ করলে 20, 10, 2, 5। তাহলে দেখো 20 সমান আমি কি লিখতে পারি, 20 সমান আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 5। এখানে দুটো 2 আছে কিন্তু একটা 5 আছে, তাহলে কেবল যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 20 একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ 5 দিয়ে করলে দেখো 5, 20 কত হয় 100। তাহলে দেখো 100 আমাদের কি হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। যে সংখ্যাটা একা একা থাকছে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। যেমন দেখো 27, দেখো 3 দিয়ে করলে কত হয়, 3 9 27, 3 3, দেখো 3টে 3 অর্থাৎ দুটো 3-এ তো একটা জোড় বানাচ্ছে কিন্তু একটা 3 একা থাকছে। তাহলে 27কে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাই 27কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 81 হয়ে যাবে, 81 পূর্ণবর্গ সংখ্যা। এরপরে কত আছে 50, দেখো 50কে যদি করি 5 10 এ 50, 5 2 এ 50। তাহলে দেখো দুটো 5 হয়ে যাচ্ছে, 2 কেবল একটা আছে। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো 50 দুগুণে 100, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। 75, 75কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, 5 15 75, 5 3 75। তাহলে কত হবে, 5 5 25। দেখো দুটো পেয়ার হয়ে যাচ্ছে, শুধু 3 পড়ে থাকছে। তাহলে 75কে 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কিন্তু কত হচ্ছে, 3 5 15, 5 7 1, 3 7 21 আর 22, 225। 225 হচ্ছে 15 স্কোয়ার, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার 108, দেখো 108কে তুমি ভাঙো কত হবে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 9, 3 3। তাহলে দেখো দুটো 2 হয়ে যাচ্ছে, দুটো 3 হয়ে যাচ্ছে, কেবল একটা 3 পড়ে থাকছে। তাহলে 108কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এই সংখ্যার যেটা হবে গুণফল সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর কত আছে, এরপর আছে আমাদের 180। দেখো 3 দিয়ে করলে কত হয়, 3 6 18, আবার 3 দিয়ে করলে কত হয় 20, এবার 2 দিয়ে করলে কত হবে 10, হ্যাঁ 2 দিয়ে করলে কত হবে 5। অর্থাৎ দেখো দুটো 3 দুটো 2 হয়ে যাচ্ছে, কেবল একটা 5 পড়ে থাকছে। অর্থাৎ আমি যদি 5 দিয়ে গুণ করে দিই 180কে তাহলে কিন্তু সংখ্যাটা কত হবে, 5 আর 90, 900। 900 হচ্ছে 30 স্কোয়ার, একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ছকটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটা দেখব। বলছে এবছরে নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় যদি তাদের নিরেট বর্গাকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসেব করে দেখি। তাহলে দেখো প্রথমে লসাগু করে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। দেখো 18, 24 আর 27 3 দিয়ে যাবে, কত হবে 3 6 18, 3 8 24, 3 9 27। এবার যদি আবার 3 দিই, 3 দুগুণে 6, 8 3 3
9, 2 দিলে 2 1 2, 4 2 8, 3। তাহলে কত হবে? অতএব নির্ণেয় লসাগু সমান 3 গুণ 3 গুণ 2 গুণ 4 গুণ 3। তাহলে কত হবে? 3 তিরিক্ষে 9, 3 9 কত হচ্ছে? 27, আর 4 2 8। তাহলে কত হচ্ছে? 7 8 56, 6 হাতে রইল 5, 8 2 16, 16 4 21, 216। তখন কত হচ্ছে? 216। দেখো এবার এই 216 কিন্তু আমাদের অ্যান্সার নয়। কেন? দেখো এটাকে আমি কি লিখতে পারি না, 3 গুণ 3 গুণ 2, এই 4টাকে আমি কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 3 সমানই কত? 216 হয়েছে। তাহলে এখানে দেখো কটা 2 আছে, দেখো 3টে 2 আছে, অর্থাৎ দুটো 2-এ একটা পেয়ার হয়ে যাচ্ছে, দুটো 3-এ একটা পেয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা 2 আর একটা 3 এরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল অবস্থান করছে। অর্থাৎ 216-র সাথে আমাদেরকে কিন্তু 6 গুণ করতে হবে পূর্ণবর্গ সংখ্যাটা পেতে গেলে। তাহলে অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত হবে? 216-র সাথে আমি 2 এবং 3 গুণ করব, অর্থাৎ 6 গুণ করব। কত হবে? 6 6 36, 6 হাতে রইল 3, 6 1 6 আর 3 9, 6 2 12। তাহলে 1296 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখব ওই দিন আমরা কমপক্ষে, তাহলে অতএব ওই দিন আমরা কমপক্ষে 1296 জন উপস্থিত ছিলাম। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7এরটা দেখব। বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি হিসেব করি। দেখো কি করব আমরা, এটাকে 147কে 3 দিয়ে ভাগ করব। আগে একটা অঙ্ক ছিল এরকম, দেখো 3 দিয়ে ভাগ যদি করি আমি 147কে কত পাবো? 3 4 12, 2 27, 3 9 কত হলো? 27। এবার এই 49-এর আমরা বর্গমূল বার করব। 49 মানে কত হয়? 7 গুণ 7 হয়, আর কিচ্ছু হবে না 49 মানে, অর্থাৎ 7। তাহলে এইভাবে আমাদের কি হয়? এভাবে আমাদের ছোট সংখ্যাটা বেরোয়। তাহলে অতএব ছোট সংখ্যাটি হলো 7। তাহলে বড় সংখ্যাটি কি হবে? ছোট সংখ্যার 3 গুণ। তাহলে অতএব বড় সংখ্যাটি হলো কি হবে? 7-এর 3 গুণ। 3 7 কত হলো? 21। ব্যাস, এই হলো আমাদের অঙ্ক শেষ। তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 8-এর দাগের অঙ্কগুলো দেখব। বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে এর প্রত্যেকগুলোর মান আগে আমাকে বার করতে হবে, তারপরে ঊর্ধ্বক্রমে সাজাবো। দেখো √36 প্লাস √25। √36 মানে কত? আমরা 36কে লিখতে পারি 6 × 6। তাহলে কি লিখতে পারি? 36কে 6 × 6, আর প্লাস 25কে লিখতে পারি 5 × 5। তাহলে কত হবে? একটা 6 দেখো বেরোবে, একটা 5 এখান থেকে বেরোবে। তাহলে 6 আর 5 যোগ করলে কত হবে? 11। তাহলে এর মান কত? √36 প্লাস √25-এর মান হচ্ছে 11। এরপরে দেখো কত আছে? √49 প্লাস √9। তাহলে দেখো 49কে আমি কি লিখতে পারি? 7 × 7। তাহলে রুটের মধ্যে 7 × 7 প্লাস 9টাকে আমি লিখতে পারি 3 × 3। তাহলে এটা হবে 7 প্লাস 3, 7 আর 3 যোগ করলে কত হবে? 10। অর্থাৎ এর অ্যাকচুয়াল ভ্যালু কত এলো? 10 এলো। আচ্ছা এরপরে কত আছে? √25 প্লাস √100। তাহলে 25 মানে কি লিখতে পারি আমরা? 5 × 5 প্লাস 100 মানে 10 × 10। দেখো এবার তাহলে কত হয়? 5 প্লাস এটা হয় 10, তাহলে 5 আর 10 কত হয়? 15। আচ্ছা √4 প্লাস √16। তাহলে 4 মানে কত হয়? 2 × 2, আর 16 মানে 4 × 4। তাহলে কত হবে? একটা 2 বেরোবে আর এখান থেকে একটা 4 বেরোবে, 4 আর 2 কত হয়? 6। তাহলে এবার দেখো এদের মানগুলো পেয়ে গেলাম। এবার মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে কি ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোটকে 6, তারপরে কি হবে? 10, তারপরে হবে 11, তারপরে হবে 15।
তাহলে আমরা এইভাবে লিখব যে অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো সব থেকে ছোটোকে না √4 প্লাস √16। আচ্ছা এর থেকে বড় কে? এর থেকে বড় হচ্ছে যার মান 10 অর্থাৎ √49 প্লাস √9। এর থেকে বড় কে? এর থেকে বড় হচ্ছে, দরকার হয় তোমরা এগুলোতে একটা করে ব্র্যাকেট দিয়ে দেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 11 অর্থাৎ √36 প্লাস √25। এর থেকে বড় কে? এর থেকে বড় হচ্ছে √25 প্লাস √100। তাহলে এটা হলো আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাইয়ে পেলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 9 দাগের অঙ্কটা দেখব। বলছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যাটি কী কী হবে হিসেব করে দেখি। তাহলে কিভাবে করব? দেখো একটু লিখতে হবে এটাতে। তাহলে লিখব প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। এর গুণফল কত বলেছে? গুণফল বলেছে আমাদের 24। তাহলে আমি যদি প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে লিখি তাহলে কিভাবে লিখব না, বা প্রথম সংখ্যা সমানই হবে 24 বাই দ্বিতীয় সংখ্যা। 24 বাই কি? দ্বিতীয় সংখ্যা। দেখো এরপরে কি বলেছে? দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল। তাহলে লিখবো আমরা দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান কত বলেছে? সমান বলেছে আমাদের 48। আচ্ছা এটাকে আমরা কিছু করব না। এবার বলেছে যে আমাদের প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা। তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা সমান কত বলেছে? সমান বলেছে আমাদের 32। তাহলে দেখো এইখান থেকে কি বলি, এগুলো অতএব দিয়ে দিতে পারি। দেখো প্রথম সংখ্যা সমান এখান থেকেও কি করতে পারি, প্রথম সংখ্যা সমান এখানে হবে 32 বাই তৃতীয় সংখ্যা এবার দেখো এখানেও প্রথম সংখ্যা সমান কত বেরিয়েছিল? 24 বাই দ্বিতীয় সংখ্যা। এখানেও প্রথম সংখ্যা সমান 32 বাই তৃতীয় সংখ্যা। অর্থাৎ 24কে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই প্রথম সংখ্যা হবে, আবার 32কে তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই প্রথম সংখ্যা হবে। তার মানে কায়দা করে 24 বাই দ্বিতীয় সংখ্যা আর 32 বাই তৃতীয় সংখ্যা এই দুটো কিন্তু সমানই। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি যে 24 বাই দ্বিতীয় সংখ্যা সমানই হচ্ছে 32 বাই তৃতীয় সংখ্যা। ঠিক। এবার দেখো এবার যদি আমরা এখান থেকে কি বার করি না, দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা বার করি, বাই আমরা কি করি তৃতীয় সংখ্যা বার করি। তাহলে আমাদের কি হবে দেখো, কত নিচে হবে 32, ওপরে হবে আমাদের 24। দেখো যদি কাটাকাটি হয় কত হবে, 8 দিয়ে 3 8 24, 4 8 32, তাহলে 3/4। তাহলে এখান থেকে আমি দ্বিতীয় সংখ্যা সমান কি লিখতে পারি না, দ্বিতীয় সংখ্যা সমান 3/4 গুণ তৃতীয় সংখ্যা দেখো এবার আমি এটা কেন করলাম না, এই যে দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা সমান 48, এই জায়গাতে আমি দ্বিতীয় সংখ্যার জায়গায় তৃতীয় সংখ্যাকে বসাবো। তাহলে আমি কি লিখতে পারি, অতএব এখানে দেখো দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা ছিল, এবার দ্বিতীয় সংখ্যার জায়গায় আমি কি লিখতে পারি 3/4 গুণিতক তৃতীয় সংখ্যা গুণ কি, গুণ তৃতীয় সংখ্যা
সংখ্যা সমান কত, সমান হচ্ছে 48। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, বা 3/4 গুণ তৃতীয় সংখ্যার স্কোয়ার। দেখো তৃতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা যদি গুণ করি আমি, তাহলে কি হবে, তৃতীয় সংখ্যার হোল স্কোয়ার সমান কত হচ্ছে 48। দেখো এরপরে কি হবে, আমরা তৃতীয় সংখ্যাটাকে প্রথমে বার করব এবং একে একে আমাদের সব কটা সংখ্যা কিন্তু বেরিয়ে আসবে। তার জন্যে আমাকে একটু ওপরটা ক্লিয়ার করতে হবে। তোমরা আপাতত এইটুকু লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এবার এখান থেকে আমি কি লিখতে পারি না, বা তৃতীয় সংখ্যার স্কোয়ার, তৃতীয় সংখ্যার স্কোয়ার সমান কী হবে 48, আর 3-এর 4 এইদিকে চলে যাবে, যেহেতু গুণ আছে ওদিকে গিয়ে ভাগ হবে বা গুণ হবে, উল্টে গুণ হবে, 4/3 গুণ হবে। তাহলে কত হবে, 3 16 48, তাহলে 16 × 4, তাহলে তৃতীয় সংখ্যা সমান কত হবে, দেখো তৃতীয় সংখ্যা সমান হবে, যখন স্কোয়ার থাকবে স্কোয়ার রুটের ওদিকে গিয়ে হয়ে যাবে রুট, অর্থাৎ রুট 16 গুণ 4। তাহলে বা তৃতীয় সংখ্যা সমান 16কে আমি কি লিখতে পারি না, আমি 4 × 4 লিখতে পারি, আর 4কে কি লিখতে পারি 2 গুণ 2। তাহলে দেখো দুটো জোড়া পেলাম আমি। তাহলে বা তৃতীয় সংখ্যা সমান কত হবে, তৃতীয় সংখ্যা সমান 4 গুণ 2 মানে কত 8 হলো। তাহলে তৃতীয় সংখ্যা আমার কত বেরোলো, তৃতীয় সংখ্যা বেরোলো আমার 8। এরপর আমরা যেহেতু আমাদের তৃতীয় সংখ্যা বেরিয়েছে, তাহলে আমরা কি করব, আমরা দ্বিতীয় সংখ্যা এবং আমাদের প্রথম সংখ্যা বার করব। কিভাবে করব, দেখো তৃতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং কি বলেছে, দ্বিতীয় এবং তৃতীয়র গুণফল হচ্ছে আমাদের 48। তাহলে দেখো ছিল যে দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা ইজিক্যাল টু 48। তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে, তাহলে দ্বিতীয় সংখ্যা হবে দ্বিতীয় এবং তৃতীয়র গুণফল কত 48। তাহলে 48কে আমি 8 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কত হবে 6 × 8 = 48, তাহলে হলো 6। তাহলে দ্বিতীয় সংখ্যাও আমার 6 বেরোলো। তাহলে এবার প্রথম সংখ্যা কী করে বেরোবে, তাহলে অতএব প্রথম সংখ্যা, দেখো প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা কত ছিল, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ছিল আমাদের 24। তাহলে 24/6, তাহলে কত হবে 4 × 6 = 24 সমান 4। তাহলে আমার তিনটে সংখ্যা কী বেরোলো 8 6 আর 4। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাগুলি হলো কি হবে 4 6 আর 8। তাহলে 4 হচ্ছে প্রথম সংখ্যা, আর 6 হচ্ছে দ্বিতীয় সংখ্যা, 8 হচ্ছে তৃতীয় সংখ্যা। এই জন্য লিখলাম 4 6 আর 8। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু বড় অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে ভালো করে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটার, অথবা তোমরা লিখে নাও। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্কটাকে দেখব। কি বলছে, প্রজাতন্ত্র দিবসে শারীরশিক্ষা শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাকার করেও সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসেব করি। অর্থাৎ এর লসাগু বার করে এর পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। এক অঙ্ক দেখো কি বলেছে, 12, 15 আর 20 কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 12, 3 5 15, 4 5 20। এবার যদি 3 দিয়ে যায়, 3 4 12, 3 1 3 4। এরপর যদি আমি 4 দিই, 4 নয় 2 দিই, 2 দিলে কত হবে 2, 1, 2। এবার যদি 2 দিই 1, 1, 1 হয়ে যাবে। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান কত হয়ে গেল না 5 × 3 × 2 × 2। একগুলো লেখার দরকার নেই। 5 2 10, 3 2 6 মানে 60। কিন্তু 60 আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন, কারণ এখানে দুটো 2 আছে, কিন্তু এখানে 5ও একটা 3ও একটা। তাহলে 60কে আমাদের 5 এবং 3 দিয়ে অর্থাৎ 15 দিয়ে গুণ করতে হবে যদি পূর্ণবর্গ সংখ্যা পেতে চাই। তাহলে অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা হলো কত হবে 60 × 5 × 3 কত হবে 5 6 30, 3 30 90 অর্থাৎ 900 হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখব যে ওই দিন কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী। তাহলে অতএব ওই দিন
কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো, স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। আর এর সাথেই আমাদের কোষে দেখি 18.2 কিন্তু এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, তাই তোমরা অবশ্যই একটা করে লাইক দিও। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে খুব 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 পরিমাণে শেয়ার করে দিও। আচ্ছা, তোমাদের ক্লাস 6-এর যদি অন্য কোনো সাবজেক্টের কোনো মেটেরিয়ালস বা স্টাডি মেটেরিয়ালস বা কোনো MCQ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in এ তোমরা ভিজিট করতে পারো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী প্রশ্নমালা নিয়ে পরবর্তী ভিডিওতে।